সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ ভিডিও। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। তো এই যে এখানে আপনাদের ভাইয়া হচ্ছে কিছু সবজি কিছু ফল নিয়ে আসছিলো, সেগুলো গুছিয়ে রাখলাম আর হচ্ছে কেটে। তো এখান থেকে আম, আনারস, পেয়ারা সবাই মিলে খেয়ে নিলাম। আর সকালের নাস্তা ভিডিওটা শেয়ার করিনি। সো এটা হচ্ছে 11টার দিকে। তারপর হচ্ছে যে রান্না করার জন্য চলে আসলাম পাখির রুমে। তো এখানে হচ্ছে আজকে ডিম দিয়ে কই দিয়ে ভেজে রান্না করব। ডিম এভাবে কারা কারা ভেজে রান্না করে খেয়েছেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এভাবে ডিম ভেজে আলু দিয়ে রান্না করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে আজকে আমি এই প্রথমবারের মতো হচ্ছে ডিম ভেজে কই দিয়ে রান্না করব। তো এই রেসিপিটা আলু দিয়ে বেশ কয়েকবার রান্না করে খেয়েছি। আর এইভাবে রান্না করলে তো সবাই পেট ভরে ভাত খেয়ে নেয়। কারণ আলুটাকে মানে চওড়া করে পাতলা করে কেটে এরপর ভেজে নেই। ডিমটা যেরকম গোল আলুটা ওরকম চ্যাপটা করে গোল করে কেটে নেওয়া হয়। তো আলু ডিম এভাবে ভেজে নিয়ে তারপর রান্নাটা করি। আজকে যেভাবে কই দিয়ে রান্না করতেছি তো সেভাবে খেতে সবাই পছন্দ করে। তো আজকে ভাবলাম যে একটু সবজি দিয়ে রান্না করি। বাচ্চারা কেমন সবজি ভাজি করলে খেতে চায় না, তো এভাবে রান্না করলে যদি খায় বা এটার ঝোলটা খেলেও কিন্তু এর পুষ্টিটা তারা পাবে। তো এই চিন্তা করে ওদের কথা ভাবনা চিন্তা করে কিন্তু এইভাবে করে আমি কহি দিয়ে রান্না করলাম। তো অবশ্য খেতে ভালোই লাগছিল। এভাবে অবশ্য রান্না করি না। তো বলক আসার পর কিন্তু জিরা গুঁড়াটা দিয়ে দিয়েছি, কারণ পরে আবার নাড়া যাবে না ডিম দিলে। তো এইখানে হচ্ছে আমি এই জন্য দিলাম, পরে আবার উপর দিয়ে দিব, সেটা অল্প করে পরে দিয়ে দিব। এই যে এখন হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে ভাজা ডিমগুলো সুন্দর মতো কিন্তু ঝাল ঝাল করে ভেজে নিয়েছি। তারপর এক এক করে বিছিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে বেশি ঝোল রাখার প্রয়োজন নাই। এভাবে আমি যেতে যেতে কিন্তু ভিজিয়ে নিচ্ছি, কারণ কহি থেকে কিন্তু ঝোল উঠবে। আর বেশি যদি ঝোল রাখি খেতে ভালো লাগবে না, পাঞ্চে টাইপের লাগবে। তো এই জন্য তো এইখানে হচ্ছে এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কেটে। ধনিয়া পাতাটা কেটে দেওয়ার পর আবার একটু নিচের দিকে দিয়ে দিচ্ছি, কারণ যাতে ফ্লেভারটা নিচে ছড়ায়। এখন ঢাকনা দিয়ে ডেকে রান্না করতে থাকবো। তো দেখলেন তো ডিম ভেজে কিভাবে রান্না করলাম। তো কারা কারা এভাবে ডিম ভেজে রান্না করে খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো কিছুক্ষণ পরে আমি এটা নামিয়ে নিব। আর হচ্ছে আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে তেলাকচু পাতা আর হচ্ছে শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ টেলে মানে তেল দিয়ে টেলে এরপর হচ্ছে ভর্তা করব। এখন ভেজে নিচ্ছি ভেন্ডি 2 পদ, এভাবে করে টেলে নিয়ে এখন ভর্তা করব। তো ভর্তা অলরেডি করে ফেলেছি, তরকারিও রান্না করে ফেলেছি। এই ছিল দুপুরকার রান্না বান্না। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতে দেখতে কি আপনারা একটি লাইক দিতে ভুলে গেছেন? প্লিজ এখনই একটি লাইক দিয়ে দেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো শেফালি হচ্ছে ঘর দোয়ার মুছে নিল, মানে ফার্নিচারগুলো মুছে প্রতিদিন। তারপর ঘর মুছছে, কাপড় চোপড় ধুইতেছে। তারপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা। এই তো সবাই মিলে বসে খাওয়া দাওয়া করে নেওয়া হচ্ছে। তো এইভাবে ভেজে ডিম রান্না করাতে কিন্তু সবাই পছন্দ করেছে আর সবাই কিন্তু সুন্দর মতো খাওয়া দাওয়া করে নিয়েছে। আসলে প্রতিদিন কিন্তু মাছ খেতে চায় না, বিশেষ করে আমার ছেলে মাছ রান্না করলে তো খেতেই চায় না। তো দেখুন এখন কিন্তু আমরাও বসে পড়েছি। আপনাদের ভাইয়া চলে আসছে, আমিও খেতে বসে পড়লাম। সবাইকে বেড়ে টেড়ে দিয়ে এখন আমিও খেতে বসে পড়েছি। তো এইভাবে করে খাওয়া দাওয়া শেষ করে সবাই কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত। তো এই যে এখানে আবার শিউলি গিয়েছে, গতকাল তো গিয়েছিল স্যাররা, মানে যে হেড স্যার, তো সে তো স্কুলের বেতন ভাজায় রাখছে। তো এই জন্য সেটা নিয়ে ওরা আন্দোলন করছে। সাধারণ স্যাররা কিন্তু বেতন না পেলে তাদের চলতে অনেক কষ্ট হয়ে যায়। আসলে এই জিনিসটা কিন্তু ছাত্ররাই আবার আন্দোলন করে, যারা হেড স্যার, তো তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য
গিয়েছিল। এমনকি কাজের যে যারা ওইখানে কাজ করে, যারা কাজের বুয়া বা যারা ওইখানের দারোয়ান, তো সবার বেতনই কিন্তু বাজায় রাখছে। তো এই জন্য সেটা নিয়ে প্রতিবাদ করা হয়েছিল গতকাল। আজকে আবার তাদেরকে ত্রাণ দেওয়া হবে। তো আমাদের এখানে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করেছে জাহের মোল্লা। তো সে হচ্ছে আমাদের ভাই। তো শিউলিকে আবার ডাকছে যে তুমি এখানে আসো, আর যেহেতু আমরা আজকে সবাইকে ত্রাণ দিব, যারা এখানের কর্মকর্তা তারা কিন্তু অসহায়, তাদের কিন্তু এগুলো দেওয়া উচিত, বেতন বাজায় রাখছে। তো তাদেরকে 5 কেজি আলু, এরপর পেঁয়াজ, ডাল, চাল, তেল এইসব আর কি, এই যে 1 বস্তা করে, মানে 25 কেজি সম্ভবত বস্তা, তো এইসব আর কি সবাইকে দিচ্ছে। ওনারা কিন্তু গরিব লোক, এখানে কাজ করে। তো তাদের যদি এরকম বেতন বাজায় রাখে, টাকা পয়সা দেওয়া না হয়, তাদের চলতে অনেক কষ্ট হয়। সেটা বুঝেই কিন্তু জাফর ভাই এখানে তাদের মাঝে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করেছে। তো এই যে আমার মেয়েও কিন্তু আছে সাদা হেজাব পরা, শিউলি। তো সবাই, তো যাই হোক, সবাইকে সুন্দর করে দিয়ে দিচ্ছে, আর তাদেরকে যেন দিয়ে দেয় তাড়াতাড়ি সবার বেতন, সবাইকে যেন সবার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হয়, এইসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে। আর যে স্কুলের যে কমিটি হয় তখন সেই শুরু করে দেয় এখান থেকে ছাড়দের হাত করে চুরি চামারি করার জন্য। তো কি আর করবে, সেগুলো কিন্তু আবার ছাত্ররাই সেগুলো প্রতিবাদ জানাচ্ছে, আর সেগুলো ঠিকঠাক করে দেওয়ার ব্যবস্থা করছে। তো এইসব উদ্যোগ নিয়েছে আমার মেয়ে, সবাইকে নিয়ে, তার দলবল নিয়ে। তো এই জন্য ওর আঙ্কেলরা, স্যাররা সবাই কিন্তু খুশি। তাই হচ্ছে তারা যে এখানে ভালো কাজ করতেছে, তো ওদেরকে আবার ডাকা হয়েছে যে তোমরা এখানে থাকো, আসো। তো এই যে ওদের নিয়ে কিন্তু সুন্দর মতো এখানে সবার মাঝে সব কিছু দিয়ে দিচ্ছে। ভালো লাগলে আপনারা ভিডিওটি দেখে নেবেন। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, অথচ ভিডিওটা থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।